নিজের কথা নিজে বলি পর্ব একে আপনাকে স্বাগতম। আজকের বিষয়টা হলো, সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা আপু একটা ওয়াজ মাহফিলের ভিতরে উপস্থিত হয়ে সে বলছে তার সমস্যা হচ্ছে মাইকের কারণে। তো ভাই, আমি আপুটার সঙ্গে একমত। এটা আমার পার্সোনাল ব্যাপার যে আমি আপুটার সঙ্গে একমত হয়েছি তার কথায়। এখন আপনি এটার পক্ষেও থাকতে পারেন, বিপক্ষেও থাকতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে ভাই, কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে। অনেক রাত পর্যন্ত যদি মাহফিল হয় ভাই, তাতে ভাই সমস্যা। আর মাইক এমন একটা জিনিস ভাই, মাইক লাগে আমাদের মাহফিলে। তবে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকাটাই ভালো, এটা আমি মনে করি। মাহফিল হচ্ছে এখানে 3 কিলোমিটার দূর পর্যন্ত আমি মাইক দিলাম। হ্যাঁ ভাই, আপনি দিচ্ছেন, ঠিক আছে। তারপরেও ভাই আমার মতে এত দূর না দিয়ে কাছাকাছি যে এরিয়াটুক, এতটুকের ভিতরে দেওয়াটাই সব থেকে ভালো। তবে একটা বিষয় ভাই, বেশি রাত পর্যন্ত না করাটাই সব থেকে ভালো। এটা মাহফিল হোক, শুধু মাহফিল না, এখানে একটা কথা আছে, শুধু মাহফিল না, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, সামাজিক হোক। হ্যাঁ, তো ভাই একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, মানে অনেক গভীর রাত পর্যন্ত যেন জিনিসটা না হয়। এতে অনেকেরই ঘুমের সমস্যা হতে পারে, ছোট বাচ্চারা আছে, তারপর আপনার বৃদ্ধ বাবা মা সো আত্মীয় স্বজন অনেকেই আছে যারা বয়স্ক মানুষ পরিবারে থাকে। তো ভাই অনেকের সমস্যা হয়। তবে যে আপুটা মাহফিলের ভিতরে এসে কথাটা বলেছেন, আমি আপুটার সঙ্গে আমি একমত, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। এখন অনেকে কিন্তু এটার সঙ্গে একমত নাও হতে পারেন। তবে ভাই আপনারা একটু বিবেক বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করবেন। এটা শুধু মাহফিল না, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক না কেন, বেশি রাত পর্যন্ত যদি না হয় তাহলে এটা সব থেকে ভালো। আর যে মাইক বা সাউন্ড সিস্টেমের যে ব্যাপারটা, এটাও আপনারা একটু খেয়াল রাখবেন যেন একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত হয়। ধন্যবাদ ভাই, নিজের কথা নিজে বলি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। যদি আমার পরিবারে যুক্ত না হন তাহলে যুক্ত হয়ে যাবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমি আপনাকে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার ভালো লাগে।